হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জীবনে প্রথমবার কিটক্যাট খাওয়ার অভিজ্ঞতা শেয়ার করব আজকের এই এপিসোডে। শুরুতে যেটা বলতে চাই, ভালো স্বাদ পাওয়ার জন্য ভালোভাবে যত্ন নিতে হয়। কিটক্যাট এই চকলেটটা আমি আসলে ফ্রিজে সংরক্ষণ করেছি, কারণ ফ্রিজে না রাখলে এটা গলে যাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু এটা আমি ফ্রিজে রেখেছি, এটার স্বাদটাও কিন্তু দ্বিগুণ বেড়ে গিয়েছে। আর এইমাত্র আমি চকলেটটাকে ফ্রিজ থেকে নামিয়েছি, যার কারণে চকলেটটার গায়ে ফ্রিজের ঠান্ডা ভাব বা ছিটেফোঁটা পানি দেখা যাচ্ছে, যাতে স্পষ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে আমরা যে আসলে কিটক্যাটটাকে আমরা ফ্রিজের মধ্যে সংরক্ষণ করব। শুরুতেই যেটা বলতে চাই, আমি কিটক্যাট প্রথমবার খেয়েছি ব্যাপারটা সেরকম নয়। আমি আগেও কিটক্যাট এই চকলেটটা টেস্ট করেছি, এই কারণে দ্বিতীয়বার ওই চকলেটটা আনার সাহস করেছি। যেহেতু এই চকলেটটার স্বাদ আমার কাছে ভালো লেগেছে, অনেস্ট রিভিউ, সেহেতু আপনাদের সাথে শেয়ার করার সিদ্ধান্ত নিয়েছি। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, সবসময় ট্রাই করবেন অরিজিনাল বা আসল জিনিসটা কালেক্ট করার। সেটা চকলেট হোক বা জামা হোক বা মেশিনারি জিনিস হোক, সেটা অরিজিনালটা কালেক্ট করতে পারলে এটার স্বাদ এবং গুণাগুণটা একটু ভালো বা বেশি পাওয়া যায়। আজকে আমি যে কিটক্যাটটা নিয়েছি সেটা অরিজিনাল আনার চেষ্টা করেছি, এবং আশা করি আমি এটার স্বাদটার টেস্টটা একদম ভালো পাবো। তো শুরুতে যেটা বলে নিচ্ছি, এই কিটক্যাটের এক্সপায়ার ডেট বা মেয়াদ, এটার প্রাইস এই সম্পর্কে তোমাদেরকে ভালোভাবে সতর্ক রাখতে হবে। কারণ যখন আপনি এই চকলেটটা কালেক্ট করতে যাবেন, তখন আপনার থেকে চড়া দামে তারা চকলেটটা বিক্রি করতে চাইবে। কিন্তু আপনাদেরকে সেটা যাচাই করে একটু বাছাবাছি করে দামটা একটু কমায় আনতে হবে। নরমালি যে সুপার শপগুলো থাকে বা মুদি দোকান বা নরমাল একটা দোকান বলেন, সেখানে এই ২ ফিঙ্গারের চকলেট বা ১ ফিঙ্গারের কিটক্যাট, ১ ফিঙ্গারের কিটক্যাটটা অবশ্য অ্যাভেলেবেল পাওয়া যায় না। যেটা থাকে সেটা হচ্ছে ২ ফিঙ্গার বা ৩ ফিঙ্গার। মানে কিটক্যাট চকোলেটের মধ্যে কোয়ালিটি থাকে আপনার ৪ টা। হয় ১ ফিঙ্গার আর ২ ফিঙ্গার, মানে ২ টা লেয়ার থাকবে। আর ৩ ফিঙ্গার থাকে একটা, আরেকটা হচ্ছে ৪ ফিঙ্গারের কিটক্যাট। ৪ ফিঙ্গারের কিটক্যাটটা বাংলাদেশের নরমাল যে দোকানগুলা ওইগুলাতে অ্যাভেলেবেল থাকে না। কিন্তু ২ ফিঙ্গার এবং ৩ ফিঙ্গারের যে কিটক্যাট ওইগুলা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। ২ ফিঙ্গারের কিটক্যাট দোকানদাররা আমার কাছে চেয়েছিল ৳৩০, কিন্তু এটা আমি একটা পেজ থেকে আনিয়েছিলাম। সেখানে তারা ৳১৫, ৳১০ পিস সেল করে। তো সেটা আমি জিতেছি বলে মনে করি। মূলত চকলেট খাওয়া হয় বা কিনা হয় আনন্দের জন্য বা কাউকে হ্যাপি করার জন্য। কিন্তু যদি হ্যাপি হওয়ার ক্ষেত্রে আপনি ডিপ্রেসড হয়ে যান, সেটা ব্যাপারটা খুবই মন্দ। যদি আপনি চকলেটটা কিনতে গিয়ে ঠকে যান, যদি আপনার থেকে বেশি প্রাইস বা চড়া মূল্যে বিক্রি করা হয়, তাহলে আপনার মনটা ভীষণ মন খারাপ হয়ে যাবে। উল্টো চকলেটের আনন্দের বদলে ডিপ্রেসড হয়ে যাবেন। তো সেই অভিজ্ঞতা আমার আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের কোনো কাজে আসে বা জীবনে কোনো জায়গায় আমার কথা মনে হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে না আপু, আপনার অভিজ্ঞতাটাও ঠিক। তো চলে আসি মেইন টপিকে। কিটক্যাট চকলেটটা আসলে দেখতে এরকম হয়। যেই কিটক্যাট চকলেটটাতে খোদাই করা থাকবে সেটাই হবে অরিজিনাল চকলেট। যেহেতু আমার চকলেটটার মধ্যে কিটক্যাট লেখাটা খোদাই করা ছিল, এই কিটক্যাটটা অরিজিনাল। এটা আপনার এইভাবেই স্পষ্টত ক্লিয়ার হয়ে যাবেন। আর কিটক্যাট চকলেটের ভেতরে ৪ টা লেয়ার থাকে। ৪ টা লেয়ারের মধ্যে ২ টা লেয়ার থাকে বিস্কিটের। আর যদি আপনারা আমার কাছে জানতে চান আসলে কিটক্যাট চকলেটের টেস্ট বা স্বাদটা কেমন, তাহলে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, কিছুটা আমরা যেই ছোট্টবেলায় হরলিক্স খেয়েছি ওই হরলিক্সের স্বাদটার মতো। আর আপনাদের সাথে একটা টিপস বা কৌশল যেটা আমি ব্যক্তিগতভাবে শেয়ার করতে চাই, যেহেতু এত কিছু আপনাদের সাথে বাস্তব অভিজ্ঞতা থেকে শেয়ার করলাম, আপনারা অবশ্যই কিটক্যাট চকলেটটা ফ্রিজে রেখে খাবেন। ফ্রিজে রাখা বলতে নর্মাল ফ্রিজ ওরকম না, ডিপ ফ্রিজে বরফের মধ্যে রেখে ডিপ করবেন। তারপর চকলেটটা বের করে যখন কামড় দিয়ে খাবেন, তখন স্বাদটা ঠিক অন্য রকম লাগবে। তো এই ছিল আজকে আমার এই এপিসোড। তো যারা আমাকে যদি কেউ জানতে চাও আসলে আপু কোন পেজ থেকে চকলেটটা কালেক্ট করলেন, ওই পেজের যে ওনার তার কি অনেস্ট নাকি, অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে তোমাদের, যে এটা থেকে আসলেই
আমরা কিনতে পারবো কিনা, সত্যতা কতটুকু। তো সবকিছু আমি যা বলতে চাই, সবকিছু শেষে ওই পেজটা হচ্ছে 15 বছরের পুরনো একটা পেজ, 15 কি 10 বছরের। এপিসোডটি দেখে উপকৃত হলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।